আমি মালার থেকে তার এক ঝুড়ি আমের 1/3 আম নিলাম। ঠিক আছে, পরে কি বললো, আমি যদি 7টি আম নিই তাহলে মালার ঝুড়িতে কতগুলি আম ছিল? জানি তো না মালার ঝুড়িতে কতগুলি আম ছিল। তো এবার লিখতে পারো যে ধরি মালার ঝুড়িতে আম ছিল XD। ঠিক আছে, প্রশ্ন অনুসারে কি করতে পারি? প্রশ্ন অনুসারে বললো যে মালার থেকে, বলছে আমি মালার থেকে তার এক ঝুড়ি আমের টোটাল আম ছিল কত? XD। আমের 1/3 আমি নিলাম। এই 1/3 মানে বলে দিয়েছে কটা আমি নিয়েছি? 7টা। ক্লিয়ার? প্রশ্ন অনুসারে লিখতে পারি যে মালার ঝুড়িতে XD আম ছিল, এক্স এর 1/3 আমি নিলাম। এক্স এর 1/3 ভ্যালু কত বলে দিয়েছে? 7। অর্থাৎ আমি বলেছে যে এক্স এর আমি মালার ঝুড়িতে যতগুলো আম ছিল তার 1/3 নিয়েছি, আর সেই 1/3 ভ্যালু হচ্ছে 7টা আম। বোঝা গেল এইটুকু? তাহলে এবার এটার থেকেও আবার ক্যালকুলেশন করো, বা দাও এক্স গুণ এক কথা x/3 সমান সমান কি আছে? সমান 7। বা দিয়ে কোনাকুনি গুণ করো, কিছু নেই মানে 1, এক্স গুণ 1 করলে এক্স, আর এখানে কি হচ্ছে 3 গুণ 7। তাহলে বা দিয়ে লিখবো কি এক্স = 21, 3 × 7 = 21। তাহলে উত্তর বলে এবার লিখতে পারো যে মালার ঝুড়িতে, উত্তর বলে কি লিখবো? মালার ঝুড়িতে 21টি আম ছিল। আচ্ছা, এই অঙ্কটাকে এইভাবে না করে অন্যভাবেও করা যেতে পারে। দেখো, প্রথমত আমি ওই যে বলেছিলাম 1 ভাগের মান কত বলেছিল? 7টি। টোটাল কতগুলো ভাগ ছিল? 1 ভাগের মান বলেছে 7টি, টোটাল কতগুলো ভাগ ছিল? 3 ভাগ ছিল। তো 3 ভাগের মান কি হবে? বেড়ে যাবে, 7 গুণ 3 কত হবে? 21টি। অথবা বলা যেতে পারতো যে 1/3 মোট আমের, ঠিক আছে, কি লিখতে পারি? আরেকটা লিখতে পারি যে মোট আমের 1/3 সমান কত বলেছে? 7টি। তাহলে মোট আমের 1 অংশ সমান কত? সম্পূর্ণ অংশ যেটাকে বলে। কি করব? 7 ভাগ 1/3। তাহলে কি করতে পারি? 7 গুণ 3/1। তাহলে 3 × 7 = 21টি। ক্লিয়ার? এইভাবে অঙ্কটা করা, তোমাদের যেভাবে সুবিধা সেভাবে তোমরা অঙ্ক করতে পারো। এবার আমি তোমাদেরকে এইভাবে ভালো করে করাচ্ছি, তো এইভাবেই করো। আমি তোমাদের যেটা বলবো তোমরা প্রথমেরটা এক্স ধরে করো, অথবা এই